जय मा चांदनी मा, जय बाबा शिव बाबा। आमी बर्णाली एसे गेছি চূড়া দিদির হাসি খুশি ফ্যান ক্লাবে। আজকে আমি এটা আমার মায়ের উদ্দেশ্যে উৎসর্গ করছি। মায়েরই এক মজাদার গল্প। আমার মা পিএম ছিলেন। উনি জন্মেছেনও পিএম হয়ে এবং মারাও গেছেন পিএম হয়ে। কি আপনারা একটু অবাক হচ্ছেন তো? কিন্তু বিশ্বাস করুন, মায়েরই বলছি, এই নবরাত্রির দিন বলছি, আমার মা পিএম ছিলেন, পিএম হয়েই মারা গেছেন। মানে উনি যখন জন্মেছিলেন তখন তার নাম ছিল প্রীতিলতা মৈত্র। যখন মারা গেছেন তখনও ওনার নাম ছিল প্রীতিলতা মুখার্জি। তো এই পিএমকে নিয়ে অনেক অনেক ভালো স্মৃতি আমার মনে আছে। আর আমি নিজে কোনো ব্যক্তিগতভাবে আজকাল ইভেন আমার পাসপোর্টেও কোনো টাইটেল নেই, আমার নাম শুধুই বর্ণালী রেখেছি। কারণ যখন আমার রিয়েলাইজেশন হয়েছে, মানে যাকে বলে জ্ঞান চক্ষুর উন্মেলন হয়েছে, তখন আমি ভেবেছি আমি বাবার টাইটেলটা নেব কেন, মায়ের টাইটেলটাই বা নেব না কেন। তো এদিকে যদি নিতে যাই তাহলে লিখতে হবে আমাকে বর্ণালী মৈত্র মুখার্জি। আবার বরের টাইটেলটা না নিলেও বরের মুখ ভার হয়ে যাবে। তো বর্ণালী মৈত্র মুখার্জি ভট্টাচার্য। এবার সাউথ ইন্ডিয়ানরা কিন্তু এরকম নাম লেখে, কিন্তু আমার আর অত বড় নাম লিখতেও ইচ্ছে করলো না। আমি শুধু বর্ণালী বলি, বর্ণালী লিখি, কারোর সঙ্গে পরিচয় হলে বর্ণালী বলি। সে যাই হোক, এবার সাউথ ইন্ডিয়ান কথাতে মনে পড়লো আমার মায়ের কথা। আমরা যখন নেপালে ছিলাম তখন আমাদের বাড়ির সামনে থাকতো ভানি বলে একজন, ভানি রাজু টাইটেল, খুব ভালো ছিল। তো এবার আমার মা এতটাই পারদর্শী ছিলেন যে শুধুমাত্র বাংলা ভাষা জেনেও উনি ইংরেজি, মালায়ালাম, তামিল, চাইনিজ, জাপানিজ, ভুটানিজ, নেপালিজ, যে কোনো লোকের সঙ্গে স্বচ্ছন্দে গল্প করতে পারতেন। মানে তারা তাদের ভাষায় কথা বলতো, আর আমার মা তাদের সঙ্গে গল্প করতেন শুধুমাত্র বাংলা ভাষায়। তো যাই হোক, এই নিয়ে মায়ের সঙ্গে আমি যখন দেখতাম যে খুব কেস গণ্ডগোলের হয়ে যাবে, তখন আমি একটু দূরে চলে যেতাম। হ্যাঁ, আর মাকে নিয়ে আমার কোনো লজ্জাবোধ তো ছিল না। কারণ কি, মানুষটা নিজের ভাষা নিয়ে গর্বিত করছে, হয়তো ওদেরকেও শেখাবার চেষ্টা করছে, সেটাও হতে পারে। তো ওই ভানি রাজু যে, ওরা ম্যাড্রাসি লোক, তো মা ওদেরকে দেখলেই শুধু বলতো, কি ব্যাপার, ইডলি ধোসা খাইছো? আর বলতো যে তেঁতুলের চাটনি দিয়ে খাইছো নাকি দই দিয়ে খাইছো? তো ওরা বুঝে গেছিলো যে জিজ্ঞেস করছে ইডলি ধোসা দিয়ে খেয়েছো কিনা। এবার ইডলি ধোসাটা ওদের কাছে জাতীয় খাবার, সেটা কোনো অপমানের না। ওরা মাকে একদম নিজের মনে করতো, বানিয়েও দিয়ে যেত ইডলি ধোসা উত্তাপাম, তিনটা। তো উত্তাপামটা উত্তাপাম এবং উপমা তো একদম সামনের বাড়িতে থাকতো, ওরা দিয়ে যেত। এইবার ভানির বাড়িতে ভানির মা এসছেন। ভানির মাও আমার মায়ের মতন, উনি কোনো ভাষাই জানেন না, ম্যাড্রাসি ভাষা ছাড়া। তো একদিন আমি দেখছি বাড়ির ছাদে দুজন গল্প করছে। আর ভানির মা, ওদের যেহেতু ম্যাড্রাসি, ওদের কমপ্লেক্সানটা একটু ডার্ক, ওই জন্যে যারা একটু ফেয়ার কমপ্লেক্সান তাদেরকে একদম ভগবান তুল্য মনে করে। আর আমার মায়ের গায়ের কালার ছিল ব্রিটিশারদের মতো একদম। তো দেখছি ভানির মা আর আমার মা ছাতি, প্রচণ্ড আওয়াজ হচ্ছে। আমি বলছি, কী হলো মা, এখানে যদি ঝগড়া করে তাহলে তো ভীষণ মুশকিল হয়ে যাবে, কি বৃত্তান্ত। দেখি ওদের সঙ্গে আমাদের এত ভালো সম্পর্কটা তো নষ্ট হতে দেওয়া যাবে না। তারপরে আমি আর ভানি গিয়ে আমি বলছি যে তারপরে দুজনে ইন্টারপ্রিটারের কাজ করব। ভানিকে নিয়ে বললাম, ভানি দেখো তো কী হয়েছে, মাতে লড়াই হয়ে যাচ্ছে নাকি, আমরা এত বন্ধু, হ্যাঁ চলো তো। তখন দেখলাম না,
ওরাও কার্তিক, ম্যাড্রাসে না খুব কার্তিক মানে, তখন উনি ওনার ভাষায় যেটা কথা বলছেন, মা শুধু কার্তিকটা বুঝতে পেরেছে। তো আর কার্তিকের মন্দির এই সাউথ ইন্ডিয়াতে প্রচুর দেখা যায়, যেটা আমাদের বেঙ্গলে খুব কম। কার্তিক ঠাকুর আসেন এবং তেমন বেশি পাত্তা ওনাকে দেওয়া হয় না, সোজা ভাষায়। এই কারুর ছেলেপুলে না হলে তখন কার্তিক ফেলে দিয়ে যায়, এইটুকুই। আর কার্তিকের নামে অনেক উল্টোপাল্টা কথাও বলা হয়। সে না যাই হোক, এই আমার অনেক ক্ষুদে দর্শক বন্ধু আছে, নাইবা বললাম। তো এইবার আমি বুঝতে পারলাম যে বলছে যে কার্তিক খুব জাগ্রত ঠাকুর, মানে ও ভানির মা বলছেন। তখন মা বলছে শুধু কার্তিক? আমাদের বাড়িতে তো কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবাই আসে, সবাই হচ্ছে গিয়ে ভালো ভালো ঠাকুর। আর কার্তিকের থেকে গণেশ অনেক বেশি পাওয়ারফুল। তো এই হচ্ছিল গিয়ে আজকে মায়ের গল্প। তারপর মা বলতে শুরু করলো, মা তার শ্বশুরবাড়ি নিয়ে ভীষণ গর্বিত ছিলেন। মা বলতে শুরু করলো যে আমাদের বাড়িতে এত বড় বড় হাঁড়ি কড়াই আছে, এই আছে, ওই আছে। তখন আমি মাকে বলছি কি চুপ 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 করো না, চুপ করো না। মানে আমার তখন একটু লজ্জা লেগেছে, মানে মা হাঁড়ি কড়াইয়ের গল্প কেন করছে, তার থেকে তো অন্য কিছুর গল্প করতে পারে। মায়ের তো শ্বশুরবাড়িতে কত কিছুই আছে, তো হাঁড়ি কড়াই এটা বলুন তো গল্পের বিষয়। আর হাতটা ইয়ে করে তখন আমাকে ভানি জিজ্ঞেস করছে যে আন্টি কী বলতে চাইছে। তখন আমি বললাম যে মা বলতে চাইছে সেই বিশাল বিশাল হাঁড়ি কড়াই। তারপরে কালী পুজোর একবার ছবিও ছিল, সেগুলোতে আমাদের মা কাকিমারা রান্না করেন। এইবার ওই হাঁড়ি দেখে তো ওরা একদম ভয় পেয়ে গেল যে এই এত বড় বড় কড়াইতে এদের বাড়িতে রান্না হয়, বাবা পুজোর রান্না হয়, এই তো বিশাল ব্যাপার। তখন ভানি বলল যে চলো আমাদের বাড়িতে গিয়ে ফিল্টার কফি খেয়ে তারপরে আমরা তোমাদের বাড়িতে চলে যাব। তখন মা খুব খুশি, আন্টিও খুব খুশি, এখনও যোগাযোগ আছে আন্টির সঙ্গে। আন্টির কথা আমি বুঝতে পারি না, ওই ইন্টারফিটার হয় আমার বন্ধু ভানি, কিন্তু মায়ের কথা জিজ্ঞেস করেন উনি। হ্যাঁ, মায়ের সঙ্গে একজন মানে এত বন্ধুত্ব হয়ে গেছিলো, দুজনে ভাষী, কিন্তু ওদের মধ্যে হাসিটাই ছিল একমাত্র দূত। আসলে আমিও পরে রিয়েলাইজ করেছি অনেক দেশে যেখানে আমি ভাষাটা জানি না, হাসিতেই কাজ চালিয়ে দিয়েছি। হাসতে থাকুন।